ক্লাস 9 সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী এই গল্পটা, এটা সহায়ক পাঠ প্রফেসর শঙ্কু থেকে। এটা ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় এইটাই রয়েছে সিলেবাসে। তাই এখান থেকে বেশ কিছু এমসিকিউ এসিকিউ টাইপ প্রশ্ন এবং একটা মাত্র বড় প্রশ্ন, যেটা পড়লে মোটামুটি স্বর্ণপর্ণীর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাই পড়া হয়ে যাবে, সেটা আমি আমার ধারাপাতের স্টুডেন্টদের জন্য, ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য পরিবেশন করছি। প্রথমে শুরু করব এমসিকিউ এসিকিউ টাইপের কিছু প্রশ্ন দিয়ে। প্রফেসর শঙ্কুর বিড়ালের বয়স কত? 24 বছর। নিউটনের বেশি বয়স অবধি বেঁচে থাকার কারণ কি? শঙ্কুর তৈরি মার্জারিন খাওয়ার জন্য। শঙ্কু প্রথম ইনভেন্টর কি? মিরাকিউরাল বা সর্বরোগ নাশক বড়ি। শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে শঙ্কুর কোন আবিষ্কার? অ্যানাইহিলিন পিস্তল। জীবের তলায় কী রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা থাকে? এয়ার কন্ডিশনিং পিল। লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য কি ব্যবহার করা হয়? রিমেমব্রেন। ঘুমের অব্যর্থ বড়ি কি? সমলোনিন। সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? লুমিনিম্যাক্স। অচেনা ভাষাকে ইংরাজিতে অনুবাদের জন্য কি ব্যবহার করা হয়? লিঙ্গুয়াগ্রাফ যন্ত্র। পাখিকে শিক্ষা দেওয়ার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অর্নিথন। শঙ্কুর বাবার নাম কি? তিনি কোথায় থাকতেন? ত্রিপুরেশ্বর শঙ্কু, তাঁর বাড়ি ছিল গিরিডিতে। নেক্সট, শঙ্কু তার বাবাকে দেখার জন্য কোন ডাক্তারকে ডেকে পাঠান? ডক্টর সর্বাধিকারী। শঙ্কুর বাবা কোন রোগে কত বছর বয়সে মারা যান? হার্ট ব্লক হয়ে 50 বছর বয়সে। প্রাচীন কোন গ্রন্থে স্বর্ণপর্ণীর সন্ধান পাওয়া যায়? চরক সংহিতা। শঙ্কু স্বর্ণপর্ণী কোথা থেকে পেয়েছিল? কৌশালী থেকে 3 ক্রোশ উত্তরে একটা ভগ্নাবশেষ চামুন্ডা মন্দিরের পিছনে জঙ্গলে ঝর্ণা থেকে। 1 কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া, কোন গাছের কথা বলা হয়েছে? স্বর্ণপর্ণী। শঙ্কু স্বর্ণপর্ণী দিয়ে প্রথম কার রোগ সারিয়েছিলেন? জয়গোপাল মিত্রের। জয়গোপাল মিত্রের স্ত্রীকে শঙ্কু তাকে কী বলে ডাকত? জয়ন্তী মাসিমা। নেচার পত্রিকার গ্রাহক রূপে শঙ্কুর সাথে কার বন্ধুত্ব হয়? জেরেসি স্ট্যান্ডারের সাথে। স্ট্যান্ডারের স্ত্রীকে ডরোথি। স্ট্যান্ডারের বাড়ি কোথায়? লন্ডনের হ্যামস্টেডে, উইলবি রোডে। হ্যামস্টেডে হিতে কোন বিখ্যাত কবির বাড়ি ছিল? কিটসের। তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল, কার কথা বলা হচ্ছে? নরবার্ট স্টাইনারের কথা। নরবার্ট স্টাইনারের পিতার নাম কি? তিনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? হাইরোনিক স্টাইনার বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ছিলেন। বেদ উপনিষদ কে জার্মান ভাষায় অনুবাদ করেন? হাইরোনিক স্টাইনার। একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি পাবে, কাকে বোঝানো হয়েছে? হাইরোনিক স্টাইনারকে। কথাটা বলেছেন প্রফেসর শঙ্কু। শঙ্কু বার্লিনে কতগুলো বড়ি নিয়ে গেছিলেন? 24টি। এটা এমসিকিউতে দেয়, এই উত্তরটা খুব ইম্পর্টেন্ট। জার্মান ভাষার সংস্কৃত কোন নাটক অনুবাদ করায়? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। স্ট্যান্ডার্স শঙ্কুকে কোন রিভলভার দেন? লুগার অটোমেটিক। লুগার অটোমেটিক। নরবার্টের বোনের নাম কি? তার বয়স কত? লেনি। তার বয়স 16-17 বছর। জার্মান ভাষায় ধন্যবাদকে কি বলে? ডাঙ্কে শোয়ন। ডাঙ্কে শোয়ন। গৈরিনের ওজন কত? 170 কিলো। স্ট্যান্ডার্ড মিরাকিউরালের বদলে শিশিতে কী রেখে দেয়? ঘুমের ওষুধ, সেকোন্যাল। এরিখের কোন রোগ হয়? এপিলেপসি বা মৃগী রোগ। স্বর্ণপর্ণী কবে কোথায় প্রকাশিত হয়? 1337 বঙ্গাব্দে আনন্দমেলা পূজাবার্ষিকীতে। তো এগুলো হলো এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্ন স্বর্ণপর্ণী থেকে ক্লাস 9-এর সহায়ক পাঠের 3rd সেমিস্টার বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী রয়েছে, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ এমসিকিউ প্রশ্ন। এবার যেটা বলবো সেটা একটাই প্রশ্ন পড়তে হবে স্বর্ণপর্ণী থেকে, বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, যেটা পড়লে তোমরা আশা করা যায় স্বর্ণপর্ণীর উত্তর লিখতে পারবে। অবশ্যই তোমরা উত্তরটা ভালো করে পড়ে নিও। প্রশ্নটা হচ্ছে, প্রফেসর শঙ্কু মিরাকিউরাল ওষুধ আবিষ্কারের কাহিনী স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটাই আবার এইভাবেও দেয়, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু কিভাবে সোনাপত্তি গাছড়ার সন্ধান পেয়েছিলেন লেখো। এই সোনেপত্তি গাছ আর স্বর্ণপর্ণী গাছ কিন্তু এক। এই সোনেপত্তি গাছের গাছড়ার সন্ধান আর স্বর্ণপর্ণী গাছের আবিষ্কার বা মিরাকিউরাল ওষুধ আবিষ্কার, এটা একই উত্তর হবে, শুধু প্রশ্ন দুটো আলাদা। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক তথা চলচ্চিত্রকার সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত স্বর্ণপর্ণী গল্পে আমরা প্রফেসর শঙ্কুর সর্বরোগ নাশক বড়ি মিরাকিউরাল আবিষ্কার সম্পর্কে জানতে পারি।
শঙ্কু তার বাবা ত্রিপুরেশ্বর শঙ্কুর কাছে টিকরি বাবা সম্পর্কে জানতে পারেন। কাশীতে থাকাকালীন যখন টিকরি বাবা পাণ্ডুরোগে আক্রান্ত হয়েছিলেন তখন তার গুরুদেব তাকে 2টি সোনাপত্তির পাতা গুঁড়ো করে দুধের সাথে রাতে শোবার আগে খাওয়ার পরামর্শ দেন। তিনি এতে উপশম লাভ করেন, মানে তিনি তাতে সেরে যান। তার বাবার মৃত্যুর পর প্রফেসর শঙ্কু অত্যাশ্চর্য সোনাপত্তি বা স্বর্ণপর্ণী পাতা সংগ্রহের জন্য কৌশালী থেকে 3 ক্রোশ উত্তরে এক চামুন্ডা মন্দিরের ভগ্নাবশেষের পিছনে জঙ্গলের পাশে এক ঝর্ণার ধারে সোনাপত্তি গাছের সন্ধান পান। এই কাজে তাকে সাহায্য করেন ঘোড়ার মালিক ছোটেলাল। স্বর্ণপর্ণী গাছ নিয়ে 3 দিন পরে প্রফেসর শঙ্কু বাড়িতে ফিরে আসেন। সেই গাছের দেখাশোনার দায়িত্ব দেন তার বাড়ির মালি হরকিষাণকে। গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের ওপর তিনি প্রথমেই স্বর্ণপর্ণী পাতার ওষুধ রূপে প্রয়োগ করে সফলতা পান। মালি হরকিষাণের পরিচর্যায় তাদের বাগানে দক্ষিণ দিকে আরও 11টি স্বর্ণপর্ণী গাছ জন্মালে প্রফেসর শঙ্কু সেই গাছের পাতা থেকে তৈরি করেন সর্বরোগনাশক বড়ি মিরাকিউরাল, অর্থাৎ মিরাকেল কিওর ফর অল কমপ্লেন্টস। তো এইটা হলো প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণী থেকে একটাই প্রশ্ন ক্লাস 9-এর জন্য সহায়ক পাঠে, যেহেতু 3য় পর্যায়ক্রমিক প্রশ্ন পরীক্ষা এসে গেছে আর বেশি সময় নেই, 3-20 হাতে মাত্র সময়, তাই তোমরা বেশি পড়তে যেও না সহায়ক পাঠের, এইটা পড়লেই হবে। সোনাপত্তি গাছ কিভাবে পেয়েছিল বা স্বর্ণপর্ণী কিভাবে আবিষ্কার করেছিল, এই একটা প্রশ্ন পড়লেই তোমাদের কাজ হয়ে যাবে। আশা করি যত ছোট করে সম্ভব ভিডিওটা তৈরি করলাম, প্রশ্নগুলো একবার দেখে নিও, ভালো করে পড়ে নিও। আজ এই পর্যন্ত। নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসবো। তোমরা অবশ্যই আমার ধারাপাতকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো।